হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইস নাকি মিলেট। এখন বাজারে বিভিন্ন রকমের মিলেট অ্যাভেলেবেল এবং সবাই কিন্তু একটু অল্প মিলেট ট্রাই করে দেখছেন যে মিলেটটা ভালো কিনা, খাওয়া যাচ্ছে কিনা সেটা। এবং সবাই চেষ্টা করছেন যে শুধুমাত্র রাইস না খেয়ে সেখান থেকে শিফট করে মিলেট খাওয়া বা কুইনোয়া এই ধরনের সিরিয়াল প্রোডাক্ট গুলোর দিকে খেতে বা এই ধরনের সিরিয়াল প্রোডাক্ট গুলোকে নিজের ডায়েটে ইনক্লুড করতে। তাই আজকে চটজলদি একটু বলে দেবো যে এই মিলেট খেলে কারা খাবেন এবং কিভাবে খাবেন আর ঠিক কাদের জন্য এটা খাওয়া ঠিক ভালো লাগে। প্রথমত বলবো যে মিলেট এমন একটা সিরিয়াল প্রোডাক্ট যার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, বিভিন্ন রকমের নিউট্রিয়েন্টসে কিন্তু ভরপুর এই মিলেট। এবং মিলেটের সব থেকে একটা ভালো জিনিস, এটা একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত ফুড, অর্থাৎ যেটা খাবারে যেটি খেলে আমাদের ব্লাড সুগার চট করে বাড়ে না। এবং মিলেটে প্রচুর ফাইবার থাকে যেটা কিন্তু ডাইজেস্টিভ হেলথের জন্য ভীষণ ভাবে ভালো। অর্থাৎ যারা কনস্টিপেশন বা যাদের ধরুন পেট ঠিক করে ক্লিয়ার হয় না, তারা কিন্তু মিলেট খেতে পারেন। এবং যারা যারা এই মিলেটটা খেতে পারবেন তাদের কথাটা একটু আগে বলে দিই, যে যাদের এই যে যেরকম বললাম এক্ষুনি যে ডাইজেশন রিলেটেড যাদের ইস্যু আছে, যাদের ব্লোটিং হয়, কনস্টিপেশন হয়, তারা অবশ্যই মিলেট নিজের ডায়েটে ইনক্লুড করুন। কি বিভিন্ন রকমের, সেটা রাগি হতে পারে, জোয়ার হতে পারে, সেগুলো খেতে পারে। নেক্সট যেটা, যে যাদের সুগার খুব বেশি, যাদের হাই সুগারে ভুগছেন, যাদের প্রচন্ড ব্লাড সুগার হাই, তারাও কিন্তু এই মিলেটটাকে রাইসের পরিবর্তে বা রুটির পরিবর্তে খেতে পারেন। কারণ মিলেটের যেহেতু লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড, তাই এটা কিন্তু ব্লাড সুগার কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করে। এছাড়া যাদের ধরুন খুব ওয়েট বেড়ে যাচ্ছে, ওয়েট গেইন করছেন বা ওয়েট লস করতে চাইছেন না, তারাও কিন্তু এই মিলেট খেতে পারেন। এবং মিলেটের বিভিন্ন রকমের জিনিস নিজের ডায়েটে ইনক্লুড করতে পারেন। ভাতের পরিমাণ এবং রুটির পরিমাণটা একটু কমিয়ে মিলেট ইনক্লুড করতে পারেন। তাই মিলেটে যেহেতু এত কিছু নিউট্রিয়েন্টস আছে, মিলেট যেহেতু হাই ফাইবার যুক্ত একটি খাবার, তার জন্য কিন্তু যারা ওয়েট লস করতে চাইছেন, ডায়াবেটিস যাদের আছে, হার্টের প্রবলেম আছে, এবং যারা খুব ব্লোটিং কনস্টিপেশনে ভোগেন, তারাও খেতে পারেন। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে একটি খাবারের যখন কিছু পুষ্টিগুণ আছে, তখন তার কিছু খারাপ গুণও আছে, সেগুলো একটু জানতে হবে। মিলেট যদি হঠাৎ করে আপনি নিজের ডায়েটে ইনক্লুড করেন এবং সঠিক পরিমাণে জল না খান, তাহলে কিন্তু কনস্টিপেশন কমার জায়গায় বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু এটা খুব উচ্চ ফাইবার যুক্ত ফুড, যেহেতু এটা খুব হাই ফাইবার একটা ফুড, যদি আপনি জল না খান, জলে না খেলে ফাইবারের সাথে ব্যালেন্স হবে না, এবং সেখানে কিন্তু আপনার কনস্টিপেশন এবং ডাইজেশনের সমস্যা আরো বাড়িয়ে তুলবে। এবং যখন এটা ফার্স্ট শুরু করছেন, যখন এটা খেতে শুরু করছেন, তখন সবসময় চেষ্টা করবেন এটাকে প্রপারলি কুক করে খেতে। কারণ কুক করে যদি না খান, এই নিউট্রিয়েন্টস গুলো তো পাবেনই না, এর থেকে এত বেশি ডাইজেস্টের সমস্যা হবে যে নেক্সট টাইম আপনি এটা খেতে পারবেন না। তাই যখন আপনি এই মিলেট গুলো নিজের ডায়েটে ইনক্লুড করছেন, সেটা আপনি খিচুড়ি বানিয়ে খেতে পারেন, উপমা বানিয়ে খেতে পারেন, বা পরিচ মতো বানিয়েও কিন্তু খেতে পারেন। অর্থাৎ প্রপারলি কুক করে বয়েল করে খাবেন। এবং মিলেটের পুষ্টিগুণকে আরো বেশি বাড়িয়ে তোলার জন্য তার সাথে আপনি বিভিন্ন রকমের সিজনাল ভেজিটেবলস অ্যাড করতে পারেন, ডাল অ্যাড করতে পারেন, দুধ অ্যাড করতে পারেন, যাতে এই সিরিয়াল এবং প্রোটিন এবং ভেজিটেবলস এর কম্বিনেশনে এটা নিউট্রিয়েন্টস ভ্যালু যেন আরো বেড়ে যায়, এটা যেন আরো উন্নত হতে পারে। এবং চেষ্টা করবেন মিলেটের যখন কোনো খাবার তৈরি করছেন, তার মধ্যে সামান্য পরিমাণে ঘিও ইউজ করতে পারেন। কারণ ঘি কনস্টিপেশন রিলেটেড সমস্যা থাকলে সেটাকে কম করতে সাহায্য করে। যেহেতু মিলেট অতিরিক্ত ফাইবার যুক্ত খাবার, অনেক সময় কনস্টিপেশনের সমস্যা হয়, তাই তার সঙ্গে ঘি মেশালে কিন্তু এই কনস্টিপেশনের সমস্যা অনেকটাই কমে যায়। তাই এই বিভিন্ন রকমের মিলেট যেটা বাজারে আছে, এবং মিলেট ফ্লেক্স আছে, মিলেটে বিভিন্ন জোয়ার, বাজরা, রাগি, বিভিন্ন মিলেট যেগুলো, সেগুলো অবশ্যই নিজের ডায়েটে ইনক্লুড করুন। এবং মিলেটের বিভিন্ন রকমের প্রিপারেশন, সেটা উত্তাপাম, ইডলি, বিভিন্ন রকমের সাউথ ইন্ডিয়ান ফুডও আছে, সেগুলো কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তাই নির্দ্বিধায় মিলেট কিন্তু আপনারা খেতে পারেন। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা অবশ্যই বলবো, যাদের ভীষণ ভাবে আইবিএস রিলেটেড সমস্যা, অর্থাৎ ইনফ্লামেটরি বাউল সিনড্রোম রিলেটেড সমস্যা আছে, তারা কিন্তু মিলেট খাবে না। কারণ মিলেট অতিরিক্ত ফাইবার, সেখানে কিন্তু আপনাদের সমস্যা আরো বাড়িয়ে
করবে। এছাড়া যাদের ধরুন খুব লিকি গট, অর্থাৎ যাদের পেটের খুব প্রবলেম থাকে, লুজ মোশনের টেন্ডেন্সি, তারাও কিন্তু মিলেট খাবেন না, কারণ মিলেট ডাইজেস্ট করতে সময় লাগে। তাদের জন্য কিন্তু রাইস ভালো, তারা রাইস খেতে পারেন। মিলেট শুধুমাত্র যারা ওয়েট লস করতে চাইছেন, যাদের সুগার আছে, যাদের হাইপার টেনশন আছে, বা যাদের নর্মাল পিসিওডি রিলেটেড ইস্যুস বা নর্মাল যারা খেতে চাইছেন তারা। কিন্তু পেটের খুব সিভিয়ার কন্ডিশন, যেরকম আইবিএস হতে পারে বা লিকি গার্ড, লুজ মোশনের খুব টেন্ডেন্সি, যা খাচ্ছেন লুজ মোশন হয়ে যায়, তারা কিন্তু অবশ্যই মিলেটটাকে অ্যাভয়েড করে চলবে। আশা করছি এই ভিডিওটা থেকে মিলেটের গুণাগুণ এবং মিলেট কিভাবে খেতে হবে সেই সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া গেল। যদি এই নিয়ে কোনো কোয়েশ্চেন লাগে বা এই নিয়ে কোনো রিলেটেড রেসিপিও যদি মনে হয় আপনারা চাইছেন আমার সাথে শেয়ার করতে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে শেয়ার করতে পারেন। বা আপনাদের যদি মনে হয় যে কোনো নতুন রেসিপি আমার কাছ থেকে চাইছেন, সেটাও জানাতে পারেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে।